মানিকগঞ্জের এক বাউল, তার নাম হলো আবুল সরকার। নাম কি? আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি উনি আল্লাহর গোয়া খণ্ড মুখ খণ্ড উনি চেনে নাই। আল্লাহর খণ্ড গোয়া, আল্লাহর খণ্ড মুখ, এটা আমি চিনলাম না। ব্যঙ্গ করছে। আল্লাহর সম্পর্কে কোনো ব্যঙ্গ করা যাবে? এই মানুষটাকে কি করা উচিত? মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যে কাজটা উনি করেছে। আবার কোরআন শরীফ কোন রকম পড়া জানে কি না জানে? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচতে কইছে। বাবা আবার বলতে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, অর্থ বিগড়িয়ে দিছে। উনি বলতেছে যে এই সূরার মধ্যে, সূরা নাসের মধ্যে খালি নাসের লেগে বলছে, খালি নাসের লেগে বলছে। যেরকম নাউযুবিল্লাহ। কত বড় বাটপার, কত বড় বদমাইশ যে আল্লাহর কালামের সঙ্গেই ব্যঙ্গ করে। কি করে? বদমাইশি করে, ব্যঙ্গ করে। এ মানুষটাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 2 বছরের শাস্তি দেওয়ার কথা বলেছে সরকার, উকিলরা, কিন্তু আসলে তা না। তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। এই পৃথিবীর মানুষকে একত্রিত করিয়া তাকে বিচারালয়ে লিয়া তাকে ফাঁসির কাস্টে ফাঁসি দেওয়া উচিত। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যে উনি গুনাহটা করেছে, যে অপরাধটা করেছে, আল্লাহ সম্পর্কে কোনো রকমের মতনৈক্য করা যাবে? আল্লাহ আল্লাহই সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাই ওনার। আবার উনি বলছে যে মানুষ নামাজ পড়ে, আমার যখন হাঁকবার ইচ্ছা আমি তখন হাঁকি। মানুষ নামাজ পড়ে, আমি তখন হাঁকি। জোরে কর নাউযুবিল্লাহ। এটা ব্যঙ্গ করেছে না? নামাজ কার হুকুম? জোরে বলুন। কার হুকুম? আল্লাহর হুকুম। তাই আল্লাহ তাআলা বলেছেন যে ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে এদেরকেই জাহান্নামে দেওয়া হবে। যারা কি করেছে? সীমা লঙ্ঘন করেছে।